বাংলাদেশের বিশ্বকাপটা অর্ধেক শেষ হয়ে গেছে, এখন সেই বিশ্বকাপটা যেন পুরোপুরি শেষ না হয়ে যায় সেটার একটা বড় গুরুদায়িত্ব এসে পড়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার উপর। দ্য রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আর্জেন্টিনা ফেস করতে যাচ্ছে মাইটি আফ্রিকান টিম মোহামেদ সালার ইজিপ্টের রাউন্ড অফ 16-এ। এই ব্যাটলটা আপনি দেখবেন বাংলাদেশ সময় রাত 10টা বাজে, খুবই ফেভারেবল একটা টাইম। আপনি যদি ম্যাচ জিতে যান আপনি বিজয় মিছিল করতে পারবেন, যদি ম্যাচ আপনি হেরে যান চোখ মুছে ঘুমাতে পারবেন। No, God, please, no! তবে সেটা আপনি হয়তো চাইবেন না যে যদি আপনি আর্জেন্টিনার ভক্ত হন। ব্রাজিল ভক্তরা হয়তো লাতিন সাপোর্টার হিসেবে আর্জেন্টিনাকেও সমর্থন জানাতে চাইবেন। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। তবে এই ম্যাচে আর্জেন্টিনার জন্য বেশ কিছু কনসার্নের জায়গা রয়েছে। কাবো ভের্দে যেই কনসার্নগুলো, যে দুশ্চিন্তার রেখাগুলো লিওনেল স্কালোনির মাথায় দিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা হ্যাজ বিকাম স্ট্যাগনেন্ট। স্ট্যাগনেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি? আর্জেন্টিনা হ্যাজ আ বিগার ডেপথ, বিগার স্কোয়াড, তাদের ইন্টেন্সিটি, তাদের ক্রিয়েটিভিটি ইজ অফ দ্য চার্টস, কিন্তু সেটা সম্ভবত একটু হলো প্রেডিক্টেবল। আর্জেন্টিনা প্রেডিক্টেবল এর অর্থটা কি হতে পারে? জোন 14 ইজ দ্য হান্টিং গ্রাউন্ড ফর লিওনেল মেসি। এই জায়গা থেকে লিওনেল মেসি সবচেয়ে দুর্দান্ত চান্সেসগুলো এবং তার গোল স্কোরিং অপরচুনিটিসগুলো ক্রিয়েট করেন, কিন্তু এই জোনটার মধ্যে যে স্ট্যাগনেশনটা আমরা দেখছি সেখানে আর্জেন্টিনা একটু প্রেডিক্টেড হয়ে যাচ্ছে। বিকজ আপনি যদি কাবো ভের্দের সঙ্গে এই ম্যাচের পাশের স্পেসগুলো দেখেন, ডিফেন্ডারদের পেছনে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে কিংবা হাফ স্পেসের পাশে চ্যানেলগুলোতে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেখানে আর্জেন্টিনার কোনো ইনসাইসিভ রান বা লেট থার্ড ম্যান রান নেই যেখান থেকে আর্জেন্টিনা কিছুটা অ্যাম্বিশিয়াস অপশনস বা অপরচুনিটিস ক্রিয়েট করতে পারে। যেহেতু কাবো ভের্দে জানে আর্জেন্টিনার উইং প্লে নাই এবং আর্জেন্টিনা সাধারণত কোনো ক্রসের মাধ্যমে কোনো অপশনস বা চান্সেস ক্রিয়েট করে না, তাই তারা সেই জায়গায় ধারা নেই। ঠিক একই এই জোন 14 তারা ব্লক করে রেখেছে, যেখানে আর্জেন্টিনা খুব একটা ভালো অপশনস পর দিকে ক্রিয়েট করতে পারে নাই যখন 2-1 এবং 2-2 সিচুয়েশনে ম্যাচটা আটকে ছিল। লিওনেল মেসিকে আটকানো অবশ্যই সম্ভব না। লিওনেল মেসি ক্যান ক্রিয়েট এনিথিং আউট অফ নাথিং, আ ম্যাজিক ক্যান হ্যাপেন। কিন্তু এই ধরনের সিচুয়েশনে আরেকটা প্রশ্ন আসছে যে সব ধরনের অ্যাটাকে কি আপনি লিওনেল মেসিকে দিয়ে ফানেল করাবেন? আর্জেন্টিনা 2022 সালে তাদের সমাধানগুলো খুঁজে পেয়েছিল আলেক্সিস মাকালিস্তের, এনজো ফার্নান্দেস এবং হুলিয়ান আলভারেজকে দিয়ে, কিন্তু সেই হুলিয়ান আলভারেজ কিছুটা মনে হচ্ছে তার বেস্ট আউটপুটটা দিতে পারছেন না। আলেক্সিস মাকালিস্তের খেলছেন কিছুটা ডিপার রোলে এবং এনজো ফার্নান্দেসকে তার রোল থেকে একটু সরিয়ে লেফট সাইডে দেওয়া হয়েছে। এই ধরনের মিস ম্যাচের কারণে সম্ভবত আলেক্সিস মাকালিস্তের এবং এনজো ফার্নান্দেজও তাদের প্রিসাইসিভ কাজগুলো ঠিকমতো করতে পারছেন না এবং আলটিমেটলি মিডফিল্ড থেকে যে একজন ডিস্ট্রয়ার দরকার হয় কাউন্টার অ্যাটাকগুলো ঠেকানোর জন্য, সেই ডিস্ট্রয়ার টাইপের প্লেয়ারও আসলে এখন আর্জেন্টিনা টিমে নেই। সো আর্জেন্টিনা নিড সলিউশন, যেটা লিওনেল স্কালোনি সম্ভবত এই ইজিপ্ট ম্যাচেই তার সমাধানের ওই কাজটা করে ফেলতে পারেন। যেহেতু আর্জেন্টিনা সাধারণত এই ম্যাচে ডিরেক্ট কোনো অ্যাটাকের সম্মুখীন হবে না, মানে পজিশন দেখে ইজিপ্ট থেকে সেমন কোনো অ্যাটাক আসবে না, তাই হয়তো লিয়ান্দ্রো পারেদেসকে এই ম্যাচে শুরু থেকে দেখা যেতে পারে, হয়তো এনজো ফার্নান্দেস কিংবা আলেক্সিস মাকালিস্তের, এবং সম্ভবত সেখানে আলেক্সিস মাকালিস্তারই সেই নামটা হতে পারেন, তাকে হয়তো প্রথম থেকে বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে। দেয়ার ক্যান বি নিকো পাস অ্যাজ ওয়েল। নিকো পাসকেও আমরা ম্যাচে দেখতে পারি। একজন হোয়াইট প্লেয়ারকে হয়তো এইবার স্কালোনি শুরু থেকে শুরু করাবেন, সেটা নিকো গনসালেজও হতে পারেন, সেটা জুলিয়ানো সিমিওনেও হতে পারেন, সেটা ইজিপ্টের গেম স্টেটের উপর নির্ভর করবে। তবে এই ম্যাচে মোটামুটি নিশ্চিত থাকা যায় যে এই ম্যাচে আর্জেন্টিনার গেম প্ল্যানে এবং গেমের ট্যাকটিক্যাল স্টাইলে কিছুটা পরিবর্তন আসতে পারে। ইজিপ্টের ক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? ইজিপ্ট হচ্ছে এমন একটা স্টার্ন দল যারা ম্যাচের শুরু থেকে গেম সিচুয়েশন বুঝে তারা মোটামুটি নিজেদের হাফে বসে থেকে খেলার চেষ্টা করবে, বাট ওয়েন দে গেট দ্য চান্স ওমার মারমুশকে লে অফ করার জন্য মোহামেদ সালাহ মোটামুটি বসেই থাকবেন। অ্যান্ড ইমাম আশুরের গেম প্লে হ্যাজ বিন ভেরি মাচ ইমপ্রেসিভ অন দ্য কাউন্টার। ইজিপ্ট যে কোনো সময় আর্জেন্টিনাকে বিপদে ফেলে দিতে পারে, গিভেন আর্জেন্টিনার ব্যাকলাইন ইজ আ বিট লেট টু রিঅ্যাক্ট। কুতি রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজের ব্যাকলাইন সঙ্গে যে দুই ফুল ব্যাক থাকছেন তাদের রিঅ্যাকশন টাইমটা একটু বেশি হওয়ার কারণে সেখানে উইং থেকে কিংবা ওয়াইড চ্যানেল থেকে ইজিপ্ট উইল ক্রিয়েট কাউন্টার অ্যাটাকস, যেটা বেসিক্যালি আর্জেন্টিনাকে খুব ভালোভাবে সেটাকে সামলাতে হবে, নয়তো ইজিপ্টের সঙ্গে খুব একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা নয়। বাট দিস ইজ নকআউট ফুটবল, দিস ইজ ওয়ার্ল্ড কাপ। নরওয়ে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে, আর্জেন্টিনার ক্ষেত্রে এমন ফেট যেন না ঘটে সেটা লিওনেল স্কালোনি তো অবশ্যই চাইবেন না, সেটা বাংলাদেশের কোনো ভক্তই যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা অবশ্যই চাইবেন না। আর্জেন্টিনা হয়তো এই ম্যাচে কিছু ক্রসেস ট্রাই করতে পারে যদি তাদের ওই ওয়াইড চ্যানেলটা ওপেন থাকে। এই বিশ্বকাপে যে 48টা দল খেলছে সেই 48টা দলের মধ্যে সবচেয়ে কম অ্যামাউন্ট অফ ক্রস ফেলেছে আসলে এই আর্জেন্টিনাই, এবং একই সঙ্গে বক্সে বিহাইন্ড দ্য ডিফেন্ডারের পেছনে যে স্পেসটা ফাঁকা হয় সেখানে অপোজিট কোনো রানার কি রান নেবেন কিনা সেটাও আসলে আর্জেন্টিনার ক্ষেত্রে দেখার থাকবে, কারণ আর্জেন্টিনা অবশ্যই স্ট্যাগনেন্ট হয়ে থাকতে চাইবে না, লিওনেল মেসিও চাইবেন না
এই ওয়ার্ল্ড কাপে তেমন বড় কোনো হোঁচট খেতে। তাকে অলরেডি ধরে ফেলেছেন কিলিয়ান এমবাপে এবং এর্লিং হল্যান্ড। তিনি তার গোল ট্যালিটা আরেকটু বাড়িয়ে গোল্ডেন বুট রেসটাকে আরেকটু চাঙা করে রাখতে চাইবেন কিনা, সেই লড়াইটাও আপনি দেখতে চাইবেন। এই ম্যাচটা দেখবেন আপনি আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট রাত 10টায়। এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর্জেন্টিনা কত দূর যেতে পারবে কোয়ার্টার ফাইনালে উঠলে, তারপর কত দূর প্রোগ্রেশন হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে জানাতে পারেন, সেটাও কমেন্ট সেকশনে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।